সমবেত বন্ধুরা, আমার বাংলাদেশের প্রদত্ত অঞ্চল থেকে যারা আমার এই ভিডিওটা দেখবেন এবং শেয়ার করবেন, আমি প্রত্যেককে আমার ব্যক্তিগত পক্ষ থেকে ধন্যবাদ অভিনন্দন দিচ্ছি। আজকের যে বিষয় আমি বাংলাদেশের গণমানুষের কাছে উপস্থাপন করতে যাচ্ছি এবং বঙ্গবন্ধু কন্যা বাংলাদেশের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে আমি অবগত করতে চাই যে মাননীয় প্রধানমন্ত্রী ইতিপূর্বে বাংলাদেশের প্রেক্ষাপটে বাংলাদেশের ছাত্র সমাজরা এখন আন্দোলন সংগ্রাম করতেছে, কোঠা সংস্কারের যে আন্দোলন করতেছেন। ছাত্ররা লেখাপড়া শেষ করে উচ্চ ডিগ্রি অর্জন করে যারা চাকরির জন্য দরখাস্ত করবেন বা চাকরির জন্য পরিশ্রম করবেন, সেই কোঠা সংস্কারের জন্য তারা যে আন্দোলন করেছে 18 সালে মাননীয় প্রধানমন্ত্রী আপনার সরকার কোঠাভিত্তিক বিষয়টা কমিট করে দিয়েছিলেন এবং সে কোঠার বিষয় বাতিল করে দিয়েছিলেন। পরবর্তীতে জনপ্রশাসন মন্ত্রণালয় এ সংক্রান্ত পরিপত্র জারি করেন এবং সরকার 18 সালে এটা বাতিল করে দিয়েছিলেন, কোঠার ভিত্তিক কোনো চাকরি হবেন না। সেই অর্ডারের এগেনস্টে জনপ্রশাসন মন্ত্রণালয়ের অর্ডারের এগেনস্টে মহামান্য হাইকোর্ট ডিভিশনে রিট মামলা ফাইল করেছেন এবং সেই রিটে কয়েকদিন আগে জাজমেন্ট করেছেন কোঠাভিত্তিকভাবে বাংলাদেশে চাকরি দেওয়া হবে। দ্যাট মিনস যে কোঠাভিত্তিকভাবে চাকরি দেওয়া হইতে সেই জিনিসটি বহাল রেখেছেন, যে কারণে রাষ্ট্রপক্ষ সেই মহামান্য হাইকোর্ট ডিভিশনের রিটের আদেশের বিরুদ্ধে অ্যাপিলেট ডিভিশনে গিয়েছেন এবং বর্তমান প্রেক্ষাপটে বাংলাদেশের 55,598 বর্গমাইলের বিভিন্ন এরিয়ার ছাত্র সমাজরা আন্দোলন করছেন। আমরা আজকের এই প্রেক্ষাপটে পত্রপত্রিকায় দেখছি ছাত্র সমাজরা কোঠাভিত্তিক যে চাকরি দেওয়া হয় সেটিকে বিলুপ্ত করার জন্য আজকে আন্দোলন করছেন। মাননীয় প্রধানমন্ত্রী, আপনি বঙ্গবন্ধু কন্যা আপনার পক্ষে সম্ভব এই বিষয়ে সমাধান দেওয়ার জন্য এই বাংলাদেশ প্রতিদিন নিউজে যেটা কাভারেজ করেছেন, মাননীয় প্রধানমন্ত্রী কোঠা চালু হলে চাকরির 30% মুক্তিযোদ্ধা এবং 10% জেলা কোঠা, 10% নারী কোঠা, 5% ক্ষুদ্র নিরগোষ্ঠী কোঠা ও শর্ত সাপেক্ষে 1% প্রতিবন্ধী কোঠা সহ মোট 56% এই খাতে চলে যাবে। অর্থাৎ 100 জন চাকরি হলে মাননীয় প্রধানমন্ত্রী 56 জন কোঠাভিত্তিক চাকরি হবেন, তার ভিতরে মুক্তিযোদ্ধার কোঠায় 30% চাকরি পাবেন। এবং আন্দোলনকারী স্টুডেন্টদের বক্তব্য হয়েছে যে মুক্তিযোদ্ধাদের সন্তানদের কিছু চাকরি দেওয়া হতো তাহলে তাদের আপত্তি ছিল না, তারা তাদের নাতি নাতকুর বা বন্ধু বংশাবলীকে চাকরি দেওয়া হবে সেটা তাদের জন্য আপত্তি রয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী আমার বক্তব্যটা হলেন কোঠাভিত্তিক যদি চাকরি দেওয়া হয় তাহলে মেধার শূন্যতা হওয়ার সমূহ সম্ভাবনা থাকবে এই বাংলাদেশে। এই বাংলাদেশকে বিশ্বের মানচিত্রে এবং বিশ্বের ইতিহাসে একটি সুশৃঙ্খল দেশ এবং একটি উন্নত দেশ করার ক্ষেত্রে এটা বাধা সৃষ্টি হয়ে দাঁড়াতে পারে। মাননীয় প্রধানমন্ত্রী বাংলাদেশের সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগ যে জাজমেন্ট করেছেন রিট মামলায়, আমি মাননীয় প্রধানমন্ত্রী আপনাকে ব্যক্তিগতভাবে বলতে চাচ্ছি যে বাংলাদেশের ছাত্র সমাজরা আজকে যে কোঠা ভিত্তিক চাকরি দেবেন সেই বিষয়ে মতবিরোধ পোষণ করে তারা যে আন্দোলন সংগ্রাম করছেন সে আন্দোলনটা এই বাংলাদেশের প্রেক্ষাপটে যুক্তিগত রয়েছেন এবং এ কারণে যুক্তিগত রয়েছেন যে মেধাভিত্তিক চাকরি হওয়ার জন্য সবাই এক্সপেক্টিং করছে এবং একটি ছেলে মেধাবী রয়েছেন অথচ তিনি কোঠার আওতায় পড়েন না। 56% যদি কোঠাভিত্তিক চাকরি হয় তাহলে 44% চাকরি হবে মেধাভিত্তিক। তাহলে কি করে সম্ভব মেধাবী ছাত্ররা প্রতিযোগিতা করে আজকের এই প্রেক্ষাপটে বাংলাদেশে ক্লাস 1 অফিসার বা দ্বিতীয় শ্রেণীর অফিসার হবেন সে বিষয়ে কিন্তু একটা প্রশ্নবুদ্ধ থেকে যায়। মাননীয় প্রধানমন্ত্রী, এই বিষয়টা সলভ করার জন্য আপনাকে আমরা উদ্যোক্তা আহ্বান করছি। পাশাপাশি আরও বলতে চাচ্ছি এই বাংলাদেশে আপনি বঙ্গবন্ধু কন্যা, আপনি জননেত্রী শেখ হাসিনা, আপনার পক্ষে সম্ভব এই বাংলাদেশকে একটি সুশৃঙ্খল এবং একটি উন্নত রাষ্ট্রে বিশ্বে পরিচিত করার জন্য আজকের এই প্রেক্ষাপটে বাংলাদেশের টেকনাফ থেকে তেঁতুলিয়া এবং রূপসা থেকে পাথুরিয়া জুড়ে ছাত্র সমাজরা যে কোঠাভিত্তিক আন্দোলন করতেছেন সেই আন্দোলনকে আমরা স্বাগত জানাচ্ছি। মাননীয় প্রধানমন্ত্রী রাষ্ট্রীয় এই সমস্যাটা সমাধান করার জন্য আপনাকে উদ্যোগ আহ্বান করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। ধন্যবাদ আপনার সকলকে, সুস্থ থাকবেন, ভালো থাকবেন।